ধরুন হঠাৎ কোনো একটা অ্যাক্সিডেন্টে কারো একটি আঙ্গুল বা হাত কেটে পড়ে গেছে, আপনি সেখানে উপস্থিত। কি করবেন আপনি? হয়তো জানেন না। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন এমত অবস্থায় আপনি আসলে কি করবেন এবং কি কি করবেন না। আপনার কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ পারে তার এই কাটা অংশটি পুনরায় জোড়া লাগাতে। আমি শেখ শামসুজ্জামান, ফরিদপুর মেডিকেল কলেজের তৃতীয় বর্ষে অধ্যয়নরত। আজকে আমরা জানবো এমন পরিস্থিতিতে কি কি পদক্ষেপ গ্রহণ করলে তার এই কাটা অংশটি পুনরায় জোড়া লাগানো সম্ভব। সাথে তুলে ধরবো আমার অ্যাক্সিডেন্ট এবং তা থেকে বেঁচে ফেরার গল্প। সেখান থেকে জানতে পারবেন কিভাবে একটা প্রায় কাটা পড়া আঙ্গুল পুনরায় জোড়া লাগানো সম্ভব হলো। তাহলে দেরি না করে চলুন শুরু করি। সাধারণত রোড অ্যাক্সিডেন্ট, ধান বাড়াই করা মেশিন এবং যারা ওয়ার্কশপ বা কাটাকাটি করে থাকেন তাদের ক্ষেত্রে এমন ঘটনা প্রায় দেখা যায় যে তাদের একটি আঙ্গুল বা হাত কবজি থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। দ্রুততম সময়ে তারা হসপিটালে গেলেও সঠিকভাবে কাটা অংশটি সংরক্ষণ করতে না পারায় ডাক্তারদের আর কিছু করার থাকে না। ফলে চিরদিনের জন্য তার কাটা আঙ্গুল বা হাতটি হারিয়ে ফেলতে হয়। এমন পরিস্থিতির সম্মুখীন হলে সর্বপ্রথম যে বিষয়টি করতে হবে তা হলো শান্ত থাকা। কারণ ভয় পেলে আমাদের ব্রেন থেকে অ্যাড্রেনালিন এবং কর্টিসল নামক হরমোন নিঃসৃত হয়, যেটি আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। ফলে দেখা যায় রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না। দ্বিতীয় যে কাজটি করতে হবে তা হলো রক্ত বন্ধ করা। রক্ত বন্ধ না করলে ব্যক্তি হাইপোভলিমিক শক এবং সেখান থেকে সোজা উপরে। রক্ত বন্ধ করার জন্য প্রথমেই যে অংশটি কেটে গেছে এটিকে হার্টের উপরে রাখুন। এতে আমাদের হার্ট গ্র্যাভিটির বিরুদ্ধে পাম্প করবে, ফলে রক্তক্ষরণ কিছুটা হলেও কম হবে। যদি বুকের নিচের অংশ কাটা যায়, যেমন পা বা পায়ের আঙ্গুল, এক্ষেত্রে রোগীকে শুইয়ে দিতে হবে এবং কাটা অংশটি উপরে রাখতে হবে। এরপর গজ দিয়ে, গজ না পাওয়া গেলে যে কোনো শুকনা পরিষ্কার কাপড় দিয়ে কাটা স্থানটিকে চেপে ধরে রাখতে হবে যতক্ষণ না রক্ত বন্ধ হয়। সাধারণত 5 থেকে 15 মিনিটের ভিতরেই রক্ত বন্ধ হয়ে যায়। সুযোগ থাকলে বরফ বা ঠান্ডা জাতীয় কোনো কিছু কাপড়ে পেঁচিয়ে কাটা স্থানে চেপে ধরুন। বরফ দিলে আমাদের রক্তনালী কিছুটা সংকুচিত হবে, ফলে রক্তক্ষরণ কমে যাবে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নিতে হবে এবং সেটি হলো কাটা অংশটিকে সংরক্ষণ করতে হবে। এখানে বিশেষ সতর্কতার প্রয়োজন। প্রথমেই কাটা অংশে যদি কোনো ধুলা, ময়লা বা আবর্জনা থাকে সেটি ঝেড়ে ফেলুন এবং হালকাভাবে মুছে ফেলুন। ময়লা বেশি হলে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করুন। তবে কখনোই পরিষ্কার করতে গিয়ে ঘষা মাজা বা এই ধরনের কাজ করা যাবে না। খেয়াল রাখবেন পানি যেন কাটা অংশ, অর্থাৎ ধরুন এইখান থেকে যদি কেটে যায় এবং এই অংশটা যদি পৃথক হয়ে যায়, এক্ষেত্রে যখন পরিষ্কার করবেন তখন এই অংশে যেন পানি না লাগে। এবার কাটা অংশটি হালকা ভেজা একটা কাপড়ে মুড়িয়ে নিন এবং পলিথিনে ঢোকান। এই পলিথিনটি অন্য একটি পলিথিন বা পাত্রে কিছু বরফ নিয়ে তার মাঝে এভাবে রাখুন। এটুকু সম্পন্ন হয়ে গেলেই রোগীকে নিয়ে দ্রুত হসপিটালে রওনা দিন। মনে রাখবেন সঠিকভাবে সংরক্ষণ করার পরেও 6 ঘন্টার মধ্যে অপারেশন না করা গেলে আর জোড়া লাগানো সম্ভব হবে না। তাই সময়ের প্রতি খেয়াল করে খুবই দ্রুত হসপিটালে রওনা দিন এবং যত দ্রুত সম্ভব অপারেশনের ব্যবস্থা করুন। গত বছর বাইক অ্যাক্সিডেন্টে আমার ডান হাতের লিটল ফিঙ্গার প্রায় পুরোটা কাটা পড়ে। প্রায় 7 ঘন্টা পর অপারেশন হওয়ার পরেও আলহামদুলিল্লাহ আঙ্গুলটি ফিরে পেয়েছি। যেহেতু সম্পূর্ণরূপে আঙ্গুলটি আলাদা হয়ে যায়নি, তাই সময় একটু বেশি হলেও আঙ্গুলটি জোড়া লাগানো সম্ভব হয়েছে। অ্যাক্সিডেন্টের পরপরই আমি যখন আমার শরীরের অংশগুলো দেখতেছিলাম কোথায় কোথায় ইনজুরি হয়েছে, তো সবকিছু দেখার পরে যখন আমি আমার হাতটি দেখি তখন আমি দেখে আসলে বুঝতে পারি হাতের আঙ্গুলটা একটু বেশিই গুরুতর। আশেপাশে যারা লোকজন ছিলেন তাদেরকে আমি জানাই, আমার পরিচয় দিই যে আমি মেডিকেল স্টুডেন্ট এবং আমার ইমার্জেন্সি ভাবে হসপিটালে যাওয়া প্রয়োজন, না হলে আমার আঙ্গুলটি কোনোভাবে আর বাঁচানো সম্ভব হবে না। তো তারা ব্যাপারটা বুঝতে পারে এবং খুবই দ্রুত একটি অটোর ব্যবস্থা করে দেয়। অটো রিকশায় করে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানেও আমি আমার পরিচয় দিই এবং জিজ্ঞাসা করি যে আমার আঙ্গুলের অপারেশন হবে কিনা। তারা জানায় যে না, এখানে অপারেশন হবে না এবং আমি জানতে চাই যে ফরিদপুরে আমার মেডিকেল কলেজে সম্ভব কিনা। ওনারা কোনো নিশ্চয়তা দিতে পারেন না। আমি খুবই দ্রুত অ্যাম্বুলেন্স কল করি এবং ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিই।
এখানে ফরিদপুরের অন্যতম দক্ষ সার্জনের কাছে আসি এবং উনি দেখে জানান যে এটা 50-50 চান্স, অর্থাৎ উনি অপারেশন করলে আঙ্গুলটি থাকতেও পারে নাও থাকতে পারে, পরবর্তীতে গ্যাংগ্রিন হয়ে বা ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে এটা কেটে ফেলতে হতে পারে। উনি জানান আমার আঙ্গুলে মাইক্রো সার্জারির প্রয়োজন, যেটা আসলে ফরিদপুরে হয় না। আমি উনাকে বলি যে আমি ডিসিশন জানাচ্ছি যে এখানে অপারেশন করব কিনা। তো আমি যখন বাইরে আসি, আমার একটা কথা এখনো মনে পড়ে। আমার এক বন্ধু, সে বলছিল আঙ্গুল যদি কেটে ফেলতে হয় তাহলে ঢাকায় যেয়েই কাটবি, এখানে কেন? তো তারপরে আসলে আমিও চিন্তা করি যে অপারেশনটা ঢাকাই হোক। তারপরেই তাদেরকে বলি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে এবং বাকিটা তারাই করে। আলহামদুলিল্লাহ প্রায় 7 ঘন্টা পর ঢাকায় যে অপারেশন হয়, অ্যান্ড ফাইনালি আমি আমার আঙ্গুল নিয়ে আপনাদের সামনে কথা বলছি। আমার এই ঘটনা বলার উদ্দেশ্য একটাই, একটু সতর্কতা, যেন আপনার পরিচিত কেউ এরকম দুর্ঘটনার কবলে পড়লে আপনি সাহায্য করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।